ভারত ইসলামী আন্দোলন বাংলাদেশ খাটকান্দা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, আজকের মজলিসের যিনি প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ সভাপতি, সামনে উপবিষ্ট সম্মানিত প্রাণপ্রিয় সহযোগিতা ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কেন? কারণ হয়েছে তিনটা স্লোগানের ভিত্তিতে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম, দেশ, মানবতা। কয়টা স্লোগান ভাই? ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন কাজ করে আসছে, ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। আমি একটু পিছন থেকে আসি। 1971 সালে এই দেশের মধ্যে, এই দেশের জনগণ তিনটি স্লোগানের মাধ্যমে একটা বিপ্লব ঘটাইছিল না? এই দেশ স্বাধীন হয়েছে। তিনটি স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। 1971 সাল থেকে আজকে প্রায় 53 বছর হয়েছে। এই সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের মাধ্যমে যেই বিপ্লব ঘটছে, বাংলাদেশ আমরা স্বাধীনভাবে স্বাধীনতা অর্জন হয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো 53 বছরের ভিতরে আমরা এই তিনটির একটিও বাস্তবায়ন আমরা পাই নাই, ঠিক না? এই দেশে যারা নেতৃত্ব দিছে, দেশকে যারা পরিচালনা করছে, শাসনের নামে শোষণ করে এদেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে প্রচার করছে, এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে, ঠিক না? 53 বছর আমরা দেখেছি। আবার 2024 5ই আগস্ট এদেশের জনগণ আবার ক্ষিপ্ত হলো, সাম্যতা পায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে আবার একটা বিপ্লব ঘটাইছেন। এই 2024 5ই আগস্টে এই বিপ্লবে আবার হাজার হাজার মানুষ শহীদ হলো, রক্ত দিল, জীবন দিল। এখন পর্যন্ত হাসপাতালে পঙ্গু অবস্থায় তারা, এখন পর্যন্ত যাদের রক্ত শুকায় নাই, আমরা কি দেখতেছি? 3 মাস হয় নাই, আবার চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ, গুন্ডামি শুরু হয়ে গেছে, ঠিক না? এখন দ্বিতীয়বার যে আবার রক্ত দিলাম, জীবন দিলাম, শহীদ হলো দেশের মানুষ, আবার রক্ত দিতে হলো। এই দ্বিতীয়বারের রক্তকে আমরা বৃথা দিতে পারি? আমরা চাই যেই কারণে রক্ত দেওয়া হয়েছে, এদেশের মানুষ শহীদ হয়েছে, এদেশের মানুষের এই শরীর থেকে রক্ত ঝরছে, এই রক্তের বিনিময়ে এই দেশের সাম্যতা রক্ষা করতে চাই, ঠিক না? ইসলামী হুকুমতের মাধ্যমে, ইসলামী হুকুমত ছাড়া এই দেশের সাম্যতা রক্ষা হবে না। এই দেশ ইসলামী হুকুমতের মাধ্যমে দেশের মানুষের অধিকার ফিরে পাবে, লুটতরাজ দূর হবে। আজকে 3 মাসের ভিতরে আমরা কি দেখলাম? আর নতুন এক স্বৈরাচার তৈরি হয়ে গেছে। চাঁদাবাজি করা শুরু করছে, টেন্ডারবাজি করা শুরু করছে। আবার বলতে চায় তারা কি, যে আমরা ছাত্রলীগ নিষিদ্ধ করা ঠিক হয় না। আমরা প্রতিবাদ করতেছি, নিন্দা জানাচ্ছি। যাদের মাধ্যমে বিগত 16 বছর পর্যন্ত এদেশের মানুষকে শাসনের নামে শোষণ করেছে, গুম, খুন, হত্যা, এদেশের জনগণের ভাগ্যের চিন্তা না করে এদেশের মানুষের জনগণের টাকা চুষে বিদেশে বাড়ি করছে, বিদেশে টাকা কামাই করে বিদেশে তারা চলে গেছে। তাদেরকে আবার নিষিদ্ধ করার কারণে তারা আবার কি করে? বলে কি নিষিদ্ধ করা ঠিক হয় নাই। আবার তাদের মুখে স্লোগান শুনি, আওয়ামী লীগ সামনে নির্বাচন না করা ঠিক হবে না। আবার কি তারা বলতেছে এই বঙ্গবন্ধুর এই পোস্টার, ছবি নামানো ঠিক হয় নাই। আমরা তাদেরকে চিহ্নিত করতে চাই। এই দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, এই দেশের জনগণের ভাগ্য নিয়ে যারা এরকম ভাবে তামাশা করতে চায়, তাদেরকে আমরা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ উচিত জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের ঘরে ঘরে আমরা দাওয়াতের কাজ পৌঁছাইব। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের স্বার্থে কাজ করে, জনগণের স্বার্থে কাজ করে। বিগত দিনে আমরা দেখছি, কি দেখলাম? আমরা দেখছি কিছুদিন আগে বিশাল এক বন্যা হয়ে গেছে, হয়েছে না? ভারত পানি ছাড়ছে, বাংলাদেশের মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এর কারণ হলো বাংলাদেশের যে বাদ দিছে, এই ষড়যন্ত্রমূলক বাংলাদেশের মানুষকে এরকম কষ্ট দেওয়ার জন্য। তাদের ভালো যখন হয় তখন তারা এরকম বাদ ছাড়ে না। যখন তাদের অবস্থা খারাপ হয়, বাংলাদেশকে ডুবাই মারার জন্য তারা বাদ ছাড়া ষড়যন্ত্র করে। ঠিক ওই টিপাই বাদ নামের বাদ দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়েছিল, ঠিক না?
এই দেশের মানুষ যারা আজকে বলে মায়া কান্না করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমরা কি দেখলাম? ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া যখন টিপাইবাদ অভিমুখে তারা বাদ দেওয়ার পরিকল্পনা করে, এই দেশের মানুষকে ডুবাই মারার ষড়যন্ত্র করছিল, এদেশের কোন রাজনীতিবিদ, কোন নেতা তখন তারা কি করে নাই, রাজপথে নামে নাই, বাদ করার জন্য তারা প্রতিবাদে তারা করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আওয়ামী লীগ সরকার যখন ওই কঠিন অবস্থান তৈরি করেছিল, তখন ইসলামী আন্দোলন নিজের জান মালের বিনিময়ে, নিজের জানের চিন্তা করে নাই, দেশের জনগণের চিন্তা করে ওই বাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আল্লাহর রহমতে তারা এই বাদকে করতে দেয় নাই। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি ওই বাদ হইতো, তাহলে এই সিলেটের যে ভাগ, এই ভাগ যদি তারা ছাড়তো, 2 লক্ষ মানুষের মতো এই মারা যাওয়ার সম্ভাবনা ছিল, বিশেষজ্ঞরা যা বলতেছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে। প্রিয় সংগ্রামী ভাইরা, 2024 5ই আগস্টে আমরা আজকে যারা নেতারা বলতেছে আমরা এদেশের মধ্যে স্বাধীন করেছি, আমরা সবার আগে ছিলাম, কিন্তু 5ই আগস্টে তাদেরকে আমরা আগে দেখছি? তারা রক্তের ভয়ে, জীবনের ভয়ে তারা সামনে যায় নাই। কোন নেতা বলতে পারবে না জাতীয় ভাবে তারা সামনে নেতৃত্ব দিয়ে সামনে গেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায় কি করলেন? 5ই আগস্টে সকালে তারা সামনে অগ্রসর হলেন, যখন কারফিউ ভাঙ্গার কোন শক্তি ছিল না, যখন সামনে অগ্রসর হইতে পারতেছে না, হাজার হাজার বুলেটের সামনে রক্তের বিনিময়, জীবনের বিনিময়, জীবনের মায়া ত্যাগ করে শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলনের নায়েব আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনায় সামনে অগ্রসর হয়ে এদেশের মানুষকে বুঝিয়ে দিয়েছেন নিজের জান মালের বিনিময়ে হলো এদেশের মানুষকে তারা ভালোবাসে, ঠিক কিনা? যারা জানকে মায়া করে না, মহব্বত করে না, দেশের জন্য, ইসলামের জন্য, এরকম নেতাকে আমরা সামনে রেখে আগামী নির্বাচন ইনশাআল্লাহ বিজয় করে এদেশের জনগণের খেদমত করার জন্য সুযোগ করে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম ভাবে সামনে অগ্রসর হয়ে আগামী নির্বাচনে যেন আমরা এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।